4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে রাশিয়ান নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ। জাহাজগুলো হলো রেজিক, হিরো অফ দ্য রাশিয়ান ফেডারেশন, আলদার, সিডেনজভ এবং পেচেঙ্গা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকালে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে জাহাজগুলো। এ সময় নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের অভ্যর্থনা জানায়। কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে জাহাজগুলো ফেরার কথা। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার 3 জাহাজের কর্মকর্তা এবং নাবিকদের স্বাগত জানাবেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে এবং চট্টগ্রামের রাশিয়ান অনারারি কনসাল সহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি উভয় দেশের সম্পর্ক বাড়াতে এই সফর ভূমিকা রাখবে বলছে নৌবাহিনীর কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরে ভিড়েছে রুশ নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ। সেখানে আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আজকে সেখানে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন এবং এই সফরের কারণ কি? রাশিয়ার নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ 4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে ভিড়ছে। এরই মধ্যে একটি জাহাজ ভিড়েছে, এটির নাম হচ্ছে পেচেঙ্গা। এই জাহাজটি আমরা অদূরে কর্ণফুলী নদীতে অবস্থান করতে আমরা দেখতে পাচ্ছি। এই পেচেঙ্গা যে জাহাজটি, এটি মূলত ভিড়বে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি 8-এ। ডলফিন জেটিতেই মূলত এটি ভিড়বে। এর পরবর্তী আরো দুটি জাহাজ, এরপর আরো দুটি আমরা দেখতে পাচ্ছি অল্প দূরে, এখানে আরো দুটি জাহাজ অপেক্ষা ভিড়ছে একটার পর একটা। তার মধ্যে একটা হচ্ছে হিরো অফ দ্য রাশিয়ান ফেডারেশন, আলদার, সিডেনজভ, আরেকটি হচ্ছে রেজিক। এই দুটি জাহাজ আমরা কর্ণফুলী নদীতে দেখতে পাচ্ছি। চট্টগ্রাম আমরা যেখানে আছি পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, সেখানে এগুলো ভিড়ছে। আর এই জাহাজগুলো মূলত শুভেচ্ছা সফরে এখানে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সাথে এই 4 দিনের শুভেচ্ছা সফরে এখানে চট্টগ্রাম রাশিয়ান যে দূতাবাস রয়েছে তার অ্যাম্বাসেডর এবং এই নৌবাহিনীর কর্মকর্তারা তারা এই 4 দিনের শুভেচ্ছা সফরের মধ্যে কথা বলবেন। এর বাইরেও তারা এখানে যে নৌবাহিনী পরিচালিত যে স্কুলগুলো রয়েছে তাদের শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীরা রাশিয়ান জাহাজ সমূহ পরিদর্শন করবে এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবে এই জাহাজগুলোর যারা নাবিক রয়েছেন তারা। এর বাইরেও নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি, জাহাজ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল, এই জায়গাগুলো তারা পরিদর্শন করবেন এই 4 দিনের মধ্যে। আর বলে রাখি, চট্টগ্রামের বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময় রাশিয়ান বাহিনীর কিন্তু একটা এখানে ভূমিকা ছিল। বিশেষ করে চট্টগ্রাম বন্দর চ্যানেলে মাইন পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু তাদের একটা ভূমিকা ছিল। তো এই যে শুভেচ্ছা সফর 4 দিনের, এটির মাধ্যমে আমাদের বাংলাদেশের সাথে রাশিয়ার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে এবং দুই দেশের নৌবাহিনীর বিভিন্ন যে অভিজ্ঞতা বিনিময়, সেই অভিজ্ঞতা বিনিময়টাও হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং অভিজ্ঞতা বিনিময়, মত বিনিময় সেগুলো হবে। তো এই পুরো যে আয়োজন বা এই যে শুভেচ্ছা সফর, তার মাধ্যমে দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটি আরো উন্নত হবে, আরো জোরদার হবে। আগে থেকেই এটি ছিল এবং এটি আরো অব্যাহত থাকবে, জোরদার হবে এটি মনে করছেন এখানে আমাদের নৌ কর্মকর্তারা। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে রাশিয়ান এমবাসির অনেক কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। আর অদূরে আমরা আরো দুটি জাহাজকে ভিড়তে দেখছি, হয়তো কিছুক্ষণ সময় লাগবে। প্রণবেশ, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।